नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলি নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এরকম গরমে তাপের টেম্পারেচার কতটা বেশি, একদমই পারা যাচ্ছে না, ভালো লাগছে না। সেই জন্য আজকে সকাল সকাল উঠে আমি চলে এসেছি। রবিবার ভাবছিলাম একটুখানি বেলা পর্যন্ত ঘুমাবো, কিন্তু গরমের জ্বালায় আর পারা গেল না। সকাল করে উঠে আগে রান্নাবাড়ি আমি বসিয়ে দিচ্ছি। অনেকটা সকালেই উঠেছি, যেহেতু জ্যাককে নিয়ে সকাল ভোরবেলার দিকে বাথরুমে উঠতে হয়, তো সেই জন্য উঠেছি প্রায় 4:45 এরকম হবে। তো উঠে আবার একটুখানি শুয়েছিলাম। তো দেখুন আজকে আমি একটু গরমের মধ্যে অস্বস্তিকর গরমের মধ্যে ভালো লাগছে না, টকের ডাল তো অবশ্যই করবো, তার মধ্যে একটুখানি উচ্ছে তরকারি করেছি সকালবেলা। আর দেখুন এখানে যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বরবটি। আপনারা তো বরবটি অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন। হ্যাঁ, রান্না একই জিনিস, আপনারাও জানেন আমিও জানি, কিন্তু এক একজনের হাতের রান্নার স্বাদ এক এক রকম হয়, তবে পদ্ধতিও আলাদা থাকে। তো দেখুন আজকে আমি বানাবো হচ্ছে বরবটি আলুর চচ্চড়ি। তো বরবটি আলুর চচ্চড়ির মধ্যে দেখুন আমি এখানে পেঁয়াজ দিয়েছি, ওই যে দেশি ছাঁচি পেঁয়াজ হয়, এগুলো ছাড়াতে খুবই সমস্যা হয়, মা বসে বসে ছাড়িয়ে দেয়। তো কয়েকটা দিয়েছে, আবার কয়েকটা পরে দেবো যদি ছাড়ানো হোক। তো কালো জিরে প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে ফোড়ন দেওয়ার পর বরবটি কড়াই আলু পেঁয়াজটা আমি খুব ভালোভাবে একটু ভেজে নেবো, হালকা করে একটু ভেজে নেবো। তারপরে আমি চচ্চড়িতে কী মশলা দেবো না দেবো সেটা আপনাদেরকে দেখাবো। আর আমার ছেলে এইমাত্র ঘুম থেকে উঠেছে। কই বাবা, এদিকে আসো, চলুন দেখাই। কোথায় গেলে তুমি? গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং, যাও। এই ঘুম থেকে উঠলো, যেহেতু রবিবার ছুটির দিন। এবারে ভালো করে ব্রাশ করে দাও, সুন্দর করে দিয়ে জল খাও, বুঝেছ? তো চলুন আগে একটু ভেজে নিই, অল্প করে একটু হলুদ দেবো এর মধ্যে। আর ওদিকে যতক্ষণ মশলাটা আমি রেডি করে নিই সেটাও আপনাদেরকে দেখাবো। আর আরেকটা কথা বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন খুব ভালো লাগে আমাকে কমেন্ট করে জানান। যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেন না বা লাইক দেন না তারা অবশ্যই করবেন। তবে আপনার ভিডিওটা দেখা শুরুর সাথে সাথেই একটা লাইক দিয়ে শুরু করলে খুবই ভালো লাগবে। আপনাদের একটা লাইক একটা কমেন্ট যদি কাউকে একটু এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে আপনারা সেটা করবেন। সবাই সবার পাশে থাকলে আমরা এইভাবে এগিয়ে যাব। আর মানুষ তো মানুষের জন্য, কিন্তু কেউ রাগ হিংসা খুব এইসব মানুষের মধ্যে তো পুষে রাখলে চলবে না। অনেকে আছেন দেখি, আমি এখানে কারো করছি না, যে বলেন যে হ্যাঁ পাশে আছি থাকছি, খুব ভালো কথা, কিন্তু তার মধ্যে দেখি যে না তারা পাশে নেই। কী করবো, কিছু করার নেই, জোর করে কাউকে আটকে রাখা যাবে না, এটা যে যার নিজের ব্যক্তিগত ব্যাপার। তো যাকে আর ফালতু কথা বলে লাভ নেই। চলুন আমি এটা আগে নাড়াচাড়া করে ভেজে নিই একটুখানি, আর মশলাটা ওদিকে ততক্ষণ আমি রেডি করে নিই। তো মশলাটা রেডি করতে গিয়ে মনে পড়লো নুন হলুদ দেওয়া হয় না, নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আজকে আমি ঠিক করেছি 9টার মধ্যে রান্না কমপ্লিট করবই করবো, কিন্তু যতই মনে করি না কেন তাড়াতাড়ি রান্না করবো, সেই কেউ না কেউ এসে যাবে বা কিছু করতে করতে ঠিক দেরি হয়ে যাবে, হয়ে আর ওঠে না। আর ওর বাবা তো জল ঢালা ভাত খাবে গরমের মধ্যে, ওর বাবা এসব একদম ভালো লাগে না। রাত্রের দিকে দেবো, এই গরম ভাত বলছি, সরি, জল ঢালা ভাত খাবে, গরম ভাত খাবে না। আর রাত্রের দিকে তবে গরম ভাত দেবো। চলুন এটা ঢাকা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আগে ভেজে নিই। তো দেখুন মশলাটা রেডি করার জন্য নিয়ে নিয়েছি। দেখুন এখানে জিরে গুঁড়ো আছে, টমেটো রয়েছে, একটু আদা রয়েছে, রসুন রয়েছে, দিয়েছি সর্ষে আর নুন হলুদ, সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে একবার এটাকে আমি পেস্ট করে নেব। এই দেখুন মশলাটা আমার কত সুন্দরভাবে কালারটাও চলে এসছে, ভালোভাবে হয়ে গেছে। আর এইদিকে দেখুন বরবটির আলুটাও আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার একটু পাত্রের মধ্যে আগে ঢেলে নেব। তো দেখুন সবজিটা আমি একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি, কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়েছি, তেলের মধ্যে আরেকটু কালো জিরে ফোড়ন দিলাম, দেওয়ার পরে পেস্ট করা মশলাটা আমি দিয়ে দেবো। এবার আমি মশলাটা আগে দিয়ে দেবো সবটা, অল্প কয়েকটা চিনির দানা দিলাম, দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো দেখুন মশলাটা খুব পারফেক্টভাবে হয়ে গেছে, চচ্চড়ি মশলাটা। এরপরে ভেজে রাখা বরবটি আলুটা আমি দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তাহলে আমার রেডি হয়ে যাবে। সামান্য একটু জলের ব্যবহার করতে হবে এর মধ্যে, কিন্তু এটা খুব দারুণ, এই মশলাটা কিন্তু দারুণ, চচ্চড়ি বলুন বা যে কোনো তরকারি বলুন খুব ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো চলুন এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিই আগে। তো দেখুন মশলাটা সাথে সবজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প একটু গরম জল দেবো, দিয়ে আর একটু ভালো করে 1 থেকে 1.5 মিনিট মতন কষিয়ে নেবো। প্রায় বরবটিগুলো হয়েই গেছে। এবার আর একটু জল দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, ব্যাস 3 থেকে 4 মিনিট মতন এটা ঢাকা দিয়ে রাখলে পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেডি হয়ে যাবে বরবটি কড়াই আলুর চচ্চড়ি। একটু লবণটা কম হয়েছিল, একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তো চলুন ঢাকাটা এবার খুলবো, খুলে দেখি এটা হয়েছে কিনা। প্রায় হয়ে এসছে, এখন একটু রসালো ভাব রয়েছে, কিন্তু দেখুন অনেকটাই ঝরঝরে হয়েছে, কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে। আর ঢাকা দেবো না। এবার আলুগুলো দেখাই আপনাদেরকে হয়ে গেছে কিনা। এই দেখুন আলুগুলো হয়ে গেছে, কেটে গেছে। তো দেখতেই পেলেন চচ্চড়িটা আমি কিভাবে বানালাম।
তো দেখুন বরবটি কড়াই আলু চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেবো। আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আবারও একবার বলছি এটা লাইক করে দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। পাশে থাকবেন বন্ধুরা, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আমার ছেলের যেহেতু আজকে রবিবার ছুটি রয়েছে, কীরকম মাথা খারাপ করেছে। বাবাও হঠাৎ করে বাচ্চা হয়ে গিয়ে ছেলের মতন হয়ে গেছে। ছেলে বায়না করেছে সুইমিং পুল বানিয়ে দিতে হবে। তো কী করে আপনাদেরকে দেখাবো, দাঁড়ান দেখাই। ওই নিচে আমার উঠোনের মধ্যে দেখুন, নিচে উঠোনের মধ্যে দেখুন, আপনাদেরকে দেখাই ভালো করে। এখান থেকে দেখা যাবে কি? এই দেখুন কি অবস্থা করেছে, শুধু একবার দেখুন। ওর বাবা একটা গর্ত কেটে দিয়েছে, তার মধ্যে দেখুন প্লাস্টিক পেতে দিয়েছে, ওখানে পাইপ লাগিয়ে দিয়েছে। ওই দেখুন দেখুন অবস্থাটা শুধু একবার দেখুন। গরমের মধ্যে বলে মা আমি আর পাচ্ছি না, হয় আমাকে এর মধ্যে বাড়িতে সুইমিং পুল বানিয়ে দিতে হবে, নাহলে এরকম ডোবা কেটে জলের মধ্যে শুইয়ে রাখতে হবে। তো দেখুন অবস্থাটা শুধু একবার দেখুন। হ্যাঁ, আর ওর বাবাও বাচ্চাদের সাথে তাল দিচ্ছে। ওই দেখুন ওই দেখুন দেখুন। তো চলুন এবার এখন আমি বন্ধ করে এটা